দোয়া লাগি নির্দিষ্ট কোনো মানুষও নাই যে খালি তান দোয়াও করতে কবুল হইব, এলা কোনো ব্যাপার নাই। তবে সব জায়গার দোয়া এক সমান নাই, সব সময়ের দোয়া এক সমান নাই, সব মানুষের দোয়াও এক সমান নাই। আমরার কিছু সংখ্যক মানুষের ধারণা যে আমি গুনাহ করছি, গুনাহগার মানুষ, আমার দোয়ার লাই ফোনটা নাই। এই ধরনের মনোভাব চিরতরে ত্যাগ করুকা। যত বড় পাপিষ্ট হয় মানুষ, আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও দোয়া করলে আল্লাহ পাকে প্রতিশ্রুতি দিয়েছেন সাড়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। মুমিনের দোয়া কোনো সময় বেতা যায় না। এর লাগে হাদিস শরীফ আইছে যে দোয়া করার বাদে দোয়া কবুল হইবার লাগে তাড়াহুড়া করতে না। কারণ দোয়া আজকু করছেন 5 বছর বাদে ওই দোয়া কবুল হইতে পারে, 10 বছর বাদে ওইটা কবুল হইতে পারে। ঠিক খাব বা স্বপ্ন জিনিসটা, একটা স্বপ্ন দেখছেন, স্বপ্ন দেখলে একটা অনুরোধ আমার, যে কোনো মানুষ তাই না আপনি স্বপ্ন কইবা না। কারণ স্বপ্ন সম্পর্কের যারা তাবির করেন, মুআব্বির যারা, এরা আল্লাহ পাকের পক্ষ থেকে আলাদা একটা জ্ঞানের অধিকারী হইন। সুবহানাল্লাহ কইন না? এ লাগে সবে স্বপ্নর তাবির বড় আলিম হইতে পারেন, কিন্তু স্বপ্নর তাবির হলে করতে পারেন না। সর্বযুগে এটা স্বীকৃত। বরঞ্চ মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির পরে আজ পর্যন্ত তান্ডে কেউ অতিক্রম করতে পারছেন না। মানে তাই নইলে আগরের আর কথা নাই, পরবর্তীতে যারা তান সমসাময়িক বা তান পরবর্তীতে যারা, এরার ক্ষেত্রে তানোর উপাধি দিছেন ইমামুল মুআব্বিরিন, মানে সব খবর তাবির ওগুলোর ইমাম বা রইসুল মুআব্বিরিন। জোরে একবার আমরা কই সুবহানাল্লাহ। কারণ খাব এমন এক জিনিস, কোনো কোনো সময় বাহ্যিক আপনি দেখবা যে এটা দেখা যায় যে বাদ, কিন্তু এটার ভিতরে বালাই নিহিত আছে। সুবহানাল্লাহ কইন না? বালাই নিহিত আছে। এই মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির তাবিরুর রুইয়া এক বই আছে, কিতাব আছে, যেটা বাংলা ভাষায় অনুদিত হয়েছে। অবশ্য বাংলা ভাষায় অনুবাদ করতে বাড়াই লেগে গেছে, অনেকটা বাড়াবাড়ি করা হয়েছে। উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছে, আবার কিতাবটা হইল আরবি। পৃথিবী বিখ্যাত উলামায়ে কেরামের কাছে পরিচিত যে কিতাবের নাম তাবিরুর রুইয়া, কিন্তু আজকাল দুনিয়ার উলামায়ে কেরামের সংক্ষেপে এটার নাম ইবনে সিরিন। অর্থাৎ খাবর তাবির সম্পর্কে আল্লাহ পাকে তানরে এত ইলিম দিসলা, এত উবুর দিসলা যে খাব হওয়াত গিয়া তানোর গেছে কেউ আধা খান কইয়া আধা খান ভাউরে লিছেন, তাই হেওখান ইয়াদ করাইয়া দিয়া খাবর তাবির করিয়া দিছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে খাবর তাবির অত সহজ নাই। এ লাগি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তান সমসাময়িক মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম মালিক সাহেব একদিন খাব দেখলা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাবে দেখলা, আল্লাহর নবীরে খাবে দেখলা। ইমাম মালিক সাহেব প্রায়শ আল্লাহর নবীরে খাবে দেখেন। সুবহানাল্লাহ কইন না? কারণ ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহির অন্তরের মাঝে শুধু আল্লাহর নবীর মহব্বত নাই, মদিনা শরীফের মহব্বতের ক্ষেত্রে তার মানে আল্লাহর নবীর মহব্বত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা, মদিনাতুন নবী, এই আল্লাহর নবীর শহরের ক্ষেত্রেও, নবীর ক্ষেত্রে কতটুকু মহব্বত ওখানে প্রমাণিত হয় যে আল্লাহর নবীর শহরের লোকে তানোর কি তাজিমের ব্যবহার আছে। সুবহানাল্লাহ। মহব্বতের ব্যবহার আছে। এমনকি তাই সব সময় দোয়া করতে, আল্লাহ
তুমি আমারে মওত দিও তোমার নবীর শহর, জোরে হোক সুবহানাল্লাহ। তোমার নবীর শহর আমি মরতাম চাই। এলাগে তান জীবনে একবার মাত্র হজ করছেন। তান্ডে প্রশ্ন করাইল, ইমাম মালিক সাহেব, আপনি আরবর মানুষ হইয়া হজ জীবনে একবার মাত্র করলার, তাই পাল্টা প্রশ্ন করেন যে হজ খবার ফরজ, হজ জীবনে খবার ফরজ একবার। তার উদ্দেশ্য হইল আমি যদি হজ করবার লাগে মদিনা শরীফর বাইরে যাই আর আমার মৌত হয়ে যায়, তাইলে নবীর শহরও আমার মৌত নসিব হইল না। আমি চাই আল্লাহর নবীর শহরও আমার মৌত হইতো। সুবহানাল্লাহ কইনা। মদিনা শরীফের ক্ষেত্রে অত তাজিম আমি এদিকে যাইরাম না। হাসা আল্লাহ কবুল করছেন, তানোর মৌত হয়েছে মদিনা শরীফ এবং তাদের জান্নাতুল বাকির দাফন করা হয়েছে। আহলে বয়তর সদস্য সকলরে যারা এবং উম্মাহাতুল মুমিনিনরে যেখানে দাফন করা হয়েছে তারার খান্দাতেও জান্নাতুল বাকির গেটে দিয়ে আমাইতেও আতর ডাইনে কয়েকটা মাকবারা আছে পুরানা, এখনো রইয়া গেছে, দেখে আইছি। কিছু কিছু তারা বাঙ্গিয়া সারাও বাঙ্গে, আস্তে আস্তে বাঙ্গে ভাঙ্গে ভাঙ্গে একবারে খান্দা বেড়ে গেছে, এগুন রয়েছে এখনো। ওখানে ইমাম মালিক সাহেবরে আল্লাহ কবুল করছেন মদিনা শরীফ, তান ইন্তেকাল হয়েছে, অনুতান দফন করা হয়েছে। ইমাম মালিক সাহেব শুধু নয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এটাই মজহবের ইমাম সাহেব। তার পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে এত সম্পর্ক, আশিকে রসুলও আসলা এবং সে যে যুগে তাই আসলা তারা আসলা এই যুগও তান মতো বড় আলিমও নাই, বড় মুহাদ্দিসও নাই, বড় ফকিও নাই, বড় আবিদও নাই, বড় ওলিও নাই, তারারে অতিক্রম করা। জোরে হোক সুবহানাল্লাহ। এই ইমাম মালিক সাহেব খাব দেখলা, খাবে আল্লাহর নবীর দিদার নসিব হইল। আল্লাহর নবীর একটা প্রশ্ন করলা, জিকাইলা যে ইয়া রাসূলুল্লাহ, আমার আর দিন কেমন বাকি আছে, মানে আমি কবে ইন্তেকাল করব? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আত তুল্যা এইভাবে দেখাইলা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি খাব দেখে পরিশান হয়ে গেল যে আল্লাহর নবী কোনটা হইলা না, আত দিয়ে ওভাবে 5 আঙ্গুল তুল্যা দেখাইলা। তো এইখানে কিতা বোঝা যায় যে 5 সেকেন্ড না 5 মিনিট না 5 ঘন্টা না 5 দিন না 5 মাস না 5 বছর, কিন্তু তো বুঝলাম না, পরিশান হয়ে গেলাম। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক সাহেব মজহবের ইমাম সাহেব, হদিসের ইমাম, এমনকি ইমাম মালিক সাহেবের আগে হদিসের প্রামাণ্য সহি গ্রন্থ আর লেখা হয়েছে না, তার মুয়াত্তা যেখানে এখানে হইল উম্মুস সহিহাইন, মানে বুখারী এবং মুসলিমেরও মা হওয়া হয়। জোরে হোক সুবহানাল্লাহ। সে এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় আলিম, এত বড় আশিকে রসুল, কিন্তু তাইন খবর তাবির করাইবা লাগি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারও তান খাদিমরে পাঠাইয়া দিন। সুবহানাল্লাহ কন্যা পাঠাইয়া দিন, খবর যে তুমি যাও গিয়া তান গেছে খাব কইবাই, কিন্তু আমার কথা কইবাই না, খাবটা খালি কইবাই আর তাবিরটা জানিয়ে আইবাই। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গেছই, তাইন খন যে খাব খেয়ে দেখছই, তাই যেন দেখছেন তার নাম কইতাম না, না করছই বলে, তাহলে এটার তাবিরও কোয়া যাইতো না, এটা খেয়ে দেখছেন ওখান কোয়া লাগবে। তাই আবার গেছেন, যাওয়ার বাদে কইছেন যে তাই খেয়ে দেখছেন, এখান না কইলে খাবার তাবির কইতা নাই। আর আবার তাই কইছেন যে এই খাব কোনো সাধারণ মানুষে দেখছেন না, এই খাব কোনো আলিমে দেখছেন। সুবহানাল্লাহ কইন না, কোনো আলিমে দেখছেন। এলাকি খাবার তাবিরের ইয়ার মাঝে কইছে যে আলিমে খাব দেখলে আলিমানা খাব দেখবা, হয়তো কোরআন শরীফের সূরা বা আয়াত বা ও ধরনের কোনটা দেখবা, আর ওয়ের আলিমে তান মান অনুযায়ী খাব দেখবা, তাই তাবিরটাও লইব। যাই হোক, শেষ পর্যন্ত কইলা যে এটা ইমাম মালিক সাহেব দেখছেন, খবর লইয়া গেলা। তাই কইলা যে আল্লাহর নবী 5 আঙ্গুল তুলিয়া দেখাইছেন যে ও ইমাম মালিক, এমন এক প্রশ্ন করছ, এই জিনিসের ইলিম একমাত্র আল্লাহর জানা, 5টা ইলিম
আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাজর একটা ওখান বুঝাইছেন জোরে হোক সুবহানাল্লাহ। খাবার তাবির সোজা নাই, এলাকে আমি কেন খাবার তাবিরের ওয়াজ করবো লাগে নাই। উদ্দেশ্য হইল খাপ দেখে পালা খাপ দেখছেন, তাবিরও পালা পাইছেন, অনেক মনে মনে তাড়াহুড়ো আরম্ভ করছেন, দেখি এব খবর নাই, লড়া ছোড়া নাই, বাতেন না বলে না, বহুত বছর বাদেও খাবার তাবির ফলতে পারে। সুবহানাল্লাহ কন্যা, এটা যে অ্যাডভান্স আপনি ভাইলি ভাইলা নাই, ঠিক দোয়া করার বাদেও তাড়াহুড়া করতে না ওদের শরীফ আইছে, এবং নিরাশ হইতে না যে আমার দোয়াটা মনে হয় কবুল হয়েছে না, বরঞ্চ আপনার দোয়া হয়তো দেরিতে কবুল হইব বা হইতেও নাই, দুনিয়াত কোনো রেজাল্ট পাইতে নাই, কিন্তু মুমিনের দোয়া বেতা যাইতে পারে না। কিয়ামতের ময়দানে এই দোয়ার বদলা আল্লাহ আপনারে পুরস্কৃত করবা। কারণ হাদিস শরীফ হইছে আল্লাহর নবী ফরমাইন যে মানুষের কাছে চাইলে মানুষ তো নারাজ হয় আমরা সাধারণত, কিন্তু আল্লাহর নবী ফরমাইন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। আমরার উল্টা, মানে আমরার কাছে চাইলে আমরা নারাজ হই, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়। এলাকে আমি কইছি যে মনে মনে কই না যান বলে ও হুজুর ছাড়া দোয়া কবল হইতো না, ইলা নাই। হ্যাঁ, হুজুর দি দোয়া করাইলে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি, আল্লাহর মায়ার বান্দাগুলোর কিনারাত গিয়া দোয়া করলে দোয়া কবল হওয়ার সম্ভাবনা বেশি। এলাকে আমি আগে কইছি নির্দিষ্ট করা নাই, কিন্তু সকল জায়গার দোয়া এক সমান নাই, সকল মানুষের দোয়াও এক সমান নাই। এবং এটাও জানিয়ে রাখেন একটা জিনিস খুব দোয়ার ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট হইল যে দোয়া করবার সময় এমন কোনো দোয়া করা যাইতো নাই যে একটা আল্লাহর শৃঙ্খলার উল্টা। অবশ্য আল্লাহর কুদরত আছে, কিন্তু আল্লাহর যে নিজাম বা শৃঙ্খলা, আল্লাহর যে ধারাবাহিকতা, এটার যাতে কোনো ব্যথয় ঘটে এই ধরনের কোনো দোয়া করা নিষেধ হাদিস শরীফ হয়েছে। উদাহরণস্বরূপ আমি কই, যেমন আপনি 60 বছরের বৃদ্ধ, 70 বছরের বৃদ্ধ, এখন আপনি যদি দোয়া করেন যে আল্লাহ তুমি আমারে 18 বছরের জোয়ান বানাইয়া দেও, বাতেন না, আল্লাহ চাইলে বানাইতে পারেননি না, না জোরে হোক পারেননি না, না পারেন, কিন্তু যদিও আল্লাহর এটার মধ্যে সক্ষম, কিন্তু এটা আল্লাহর নিজামের উল্টা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ধারাবাহিকতা শৃঙ্খলা এটা বিরোধী, সুতরাং এই দোয়া করা যাইতো নাই। মারা যাওয়া এটা হইল বিধান, আল্লাহর চিরন্তন বিধান। এখন আপনি দোয়া যদি করেন আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেও, বাতেন না, এটা আল্লাহর পক্ষে সম্ভব আছে, আসেনি না নাই, বাতেন না আছে। ঈসা আলাইহিস সালামরে রাখছেন না, বাতেন না রাখছেন, কিন্তু মৌত হইব একদিন, সম্ভব আছে, কিন্তু হাদিস শরীফ নিষেধ আইছে যে এই ধরনের দোয়া করতা না, দোয়া করতা না। তবে এই দোয়া করতে পারেন আল্লাহ আমার বড় আশা আমি মদিনায় তৈবা যাইতাম, যত সময় পর্যন্ত আমারে মদিনা দেখাইছো না অত সময় পর্যন্ত আমারে মউত দিও না, যত সময় পর্যন্ত আমারে হজ করাইছো না অত সময় পর্যন্ত আমারে মউত দিও না, যত সময় পর্যন্ত আমারও বালা কামটা করাইছ না, সুযোগ দিছে পাইছে না, অত সময় পর্যন্ত আমারে মউত দিও না। তবে মউত কিন্তু নির্ধারিত, বলে এতে ডুলবনি, এটা বলে হাদিসের মাঝে আছে আল্লাহর নবী ফরমাইন যে লা ইয়ারুদ্দুল কদরু ইল্লা দুআ ওয়ালা ইয়াজিদুল উমরু ইল্লাল বির। আল্লাহর নবী ফরমাইন যে তকদির পরিবর্তন হয় না, হ্যাঁ দোয়ায় পরিবর্তন হয়। সুবহানাল্লাহ কইতা না, তকদির কিন্তু সব তকদির পরিবর্তন হইতো না, দোয়ায় আমলে কোনটায়, এর লাগে তকদিরে দুই ভাগে ভাগ করছে। এক তকদির হইল তকদিরে মুবরম, একটা ডুলে না, আর একটা হইল তকদিরে মুআল্লাক। মুআল্লাকের মানে হইল ঝুলন্ত, ও যে কাপড়টা ঝুলন্ত আছে ওখানে টান মারলে উতরে দিয়েও নেওয়া যাইব, দক্ষিণ দিয়েও নেওয়া যাইব, ভুবে দিয়েও নেওয়া যাইব, ভস্ম দিয়েও নেওয়া যাইব। আর মুবরমের মানে হইলে একবারে ফিক্সড, এটারে টান্না লড়াইয়া ডোলাই যায় না। যদি আপনার তকদিরটা মুবরম হয়,
তাহলে এটা দোয়ায়ও চেঞ্জ হইতো নাই, কোনো আমলেও চেঞ্জ হইতো নাই, কোনটাও চেঞ্জ হইতো নাই। আর যদি মুআল্লাক হয়, যেমন আল্লাহ শর্ত দিছেন যে বেটায় যদি এও আমল করে তাহলে তার হায়াত হইব 80 বছর, আর যদি ও গুনাহ করে তাহলে তার হায়াত কমাইয়া দেওয়া হইলে 20 বছর 60 বছর হইব। তাহলে নেক কামেও হায়াত বাড়তেও পারে, আবার বাড়তেও পারে না। যদি মুবরম হইতে পারতো না আর মুআল্লাক হইলে বাড়বো, কথাটা বুঝাইতে পারছি নি, বাড়বো বা কমবো। আর মুবরম হইলে পারতো নাই। নেক কামে হায়াত বাড়ে, দেখা যায় 80 বছর হইয়া আসছেন, এখনো দেখা যায় বিশাল মায়ের ভুললে গিয়ে এগারে ওলা তাড় মাতন না, হাসানি না না, এখনো বাদগামও আসেন বলে 80 বছর হায়াত পাইছেন বলে এটা মুবরম, আল্লাহ লেখিয়া তৈছেন যে ডুলতো নাই। আবার যদি মুআল্লাক থাকে তাহলে গুনার কাম করলে কমিয়ে আইব, নেকির কাম করলে বাড়ি দিব। সুবহানাল্লাহ কইনা বাড়ি দিব। এলাকি আমি আগেও কইছি দুইটা জিনিস, একটা হইল আল্লাহর শৃঙ্খলা বিরোধী কোনো দোয়া করা যাইতো নাই, কারণ হাদিস শরীফ হয়েছে, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আল্লাহর নবী ফরমাইন সব বেমারের ঔষধ আছে, আসেনি না নাই? সকল বেমারের ঔষধ আসেনি না নাই? আছে। কিন্তু আল্লাহর নবী ফরমাইন ইল্লা দাআন ওয়াহিদা, একটা বেমারের ঔষধ নাই। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ এটা কোন বেমার? যে বেমারের ঔষধ নাই এটা কোন বেমার? হুজুরে ফরমাইন আল হারামু, অর্থাৎ বার্ধক্য, মানে বুড়া ই বেমার, ই বেমারের ঔষধ নাই। মানে ঔষধ খাইয়া জোয়ান হওয়া যাইতো না, জোয়ান হইয়া যাইব নি? বাতেন না, জোয়ান হওয়া যাইব নি, জোরে হোকা যাইব নি না। তে কোর্ট পয়েন্ট যে বেটায় মাইক টেঙ্গাইয়া লেকচার দে আর হল গুলবের দিবই, কয় আমার এই ট্যাবলেট, আমার এই ফাইল জীবনের মতো একবার সেবন করে দেখুন, জীবনের শেষ চিকিৎসা মনে করে সেবন করুন। যে আমার এই ট্যাবলেট খাইলে, আমার এই ট্যাবলেট সেবন করলে 80 বছরের বৃদ্ধা 18 বছরের যুবকে পরিণত হয়ে যাবে। খেয়েছেন নি? কিনিয়া তো আনছেন বলতে, দুকা খাইছেন মাতন্যা, দুকা খাইছেন, দুকা খাইছেন, হওয়া যায়নি মাতন্যা, হইছেন নি কেউ? না, হওয়া সম্ভব নাই। আবার কেউ কেউ দুকা দিবার লাগে, দাড়ি চুল যে সময় সাদা হয়ে যায়, এ সময় দেখা যায় কেউ কেউ কৌশল অবলম্বন করেন, জোয়ান দেখাইবা লাগি কলব ব্যবহার করেন, খালা খেজাব ব্যবহার করেন। খালা খেজাব আর কলব এগুন ব্যবহার করা জায়েজ নাই, তাহকিকি কত হইল জায়েজ নাই। তবে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ ছাড় দিছেন। কোন ক্ষেত্রে? খালা খেজাব মকরুহে তাহরিমা, মানে খালা খেজাব কোনো মতেও জায়েজ নাই। লালটা মেহেন্দিরটা, হান্না যেটা মেহেন্দি ওদের শরীফ হয়েছে, এটা ব্যবহার করতে পারো, এটা সুন্নত, সাহাবায়ে কেরামেও করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিন্তু রিওয়ায়াত আছে, পাওয়া যায়। কিন্তু খালাটার কোনো সবুত নাই। খালাটা বরঞ্চ একটা দুকা দেওয়া হয় আল্লাহর নিজাম বা শৃঙ্খলার মাঝে, আপনি একটা দুকার আশ্রয় নেন। মাতুন না, 70 বছরের বয়স হয়েছে, বেদারণ্য দান কেউ লন্ডনই তাই, ওই লন্ডনে বয়ে ভাইয়া দেশায় বিয়া দিলে অনেক কিতা করেন, দুকা দিবার লাগি, আরো মহিলারে আরো ফ্যামিলিরে দুকা দিবার লাগি মানে কিতা করেন, খালাটা লাগাইন। মাতুন না, জোয়ান হইতা চাইন, বেজারণ্য হাসানি না না, মাতুন না, জোয়ান হইতা চাইন। কিন্তু এই ধরনের জোয়ান হওয়া যাইব নি, ফিরিয়া হওয়া যাইব নি? 5 লক্ষ টাকা যদি আমার লস্ট হয়ে যায়, আর একবার ব্যবসা যদি গড়ি 10 লক্ষ টাকা আর্ন করার ক্ষমতা সুযোগ আছে। কিন্তু আমার হায়াতনে যদি একটা সেকেন্ড যায়, আস্থা জীবনের সব মাল দিয়াও একটা সেকেন্ডে ফিরে আনা সম্ভব নাই। তাইলে তুমি দোকান মাঝে কেন আসো আর মানুষের দোকা দেও? কয়েক ক্ষেত্রে, এর মাঝে এক ক্ষেত্র হইল যুদ্ধের ময়দানও। যুদ্ধের ময়দানও আপনার চুলদাড়ি সাদা হয়েছে, মানে আরো বেটা আইসে যুবক যুদ্ধ করতো আমার বিরুদ্ধে আইসে, ইসলামী জিহাদও। এখন আমি গেছি যুদ্ধ করবার লাগে, আমার চুলদাড়ি সাদা, মানে হে যদি দেখে তাহলে তার শক্তি যদি তাকে 5 গুণ, বুড়া দেখলে 12 জীব 10 গুণ,
বলে ইন্ডে তো লইলিম আমি জাপটা মারিও বাতন না। এই ক্ষেত্রে আপনি যেহেতু আল হরবু খেদাউন, যুদ্ধর মানা হইল কৌশল। আল্লাহর নবী হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাহাবী হলরে যুদ্ধর ময়দানও কিছু কৌশল ওর মিথ্যা আশ্রয় লইয়া কৌশল করবার লাগে পারমিশন দিছেন। সুবহানাল্লাহ কইনা পারমিশন দিছেন আল্লাহর নবী যে তোমার লাগে এটা পারমিশন আছে, যাও। ইলা বহু হাদিস শরীফের মাঝে আছে। সুতরাং এও ক্ষেত্রে জরুরতান আপনি খালাকে যাও লাগাইয়া 70 বছরের বৃদ্ধ হইলেও তার সামনে গিয়া কইবা আমি জোয়ান মানুষ আইছি। সুবহানাল্লাহ কইনা এটা জায়েজ, আর না হয় জায়েজ নাই, জোয়ান হইতে পারতা নাই। কারণ এটা আল্লাহ পাকের এটা শৃঙ্খলা, এটা কোনো মতেও ফিরিয়ে আওয়ার কোনো পথ নাই। বরঞ্চ যদি আমার চুল দাড়ি সাদা হয়ে যায় তাহলে সাদা রাখাটার মাঝে অত্যন্ত ভালো একটা দিক আছে। এই দিকটা হইল যে সময় আয়না বাইসাই মুসাইয়া দেখবো আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে, আমি কইবরে মৌতর নোটিশ দেওয়া হয়ে গেছে, আর তেড়েং বেড়ে কমলে হইতো নাই, তওবা করিয়া পরিপূর্ণভাবে আল্লাহমুখী হওয়া লাগবো। আর দুকা দিয়া খালা করিয়া কদিন বাদে শুকা শুকা হইয়া দল হইয়া বার হয়ে যায়নি না বাতন না, বাদে খালায় দলে বিম হইয়া লাভও নাই, কোনো ফায়দা হইতো নাই। বরঞ্চ এটার মাঝে একটা ফায়দা আছে যে এইখান দেখলে আয়না বাই চাইলে একটু দিলটা নরম হইব, বলে সময় আমার বেশি বাকি নাই। সুবহানাল্লাহ কইনা বাকি নাই। আর খালা দিয়া যদি কো চাইলে বলে বাক্কাও তো দেখা যায় আমার জোয়ান লাগে, তে আরো মনে হয় আসছে টাইম, তে আরো কিছু বিশাল মাইরিত যাই কি মাতন না, ধোকা দেওয়ার সম্ভাবনা, ধোকা খাওয়ার সম্ভাবনা আছে। এলাকি এই জিনিসটা হইল হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও সাহাবীর মর্যাদা লাভ করতে পারছেন না কোনো কারণে, তার আম্মা জানোর কারণে, তান যে সময় দল বৃষ্টি ব্যবহার আছিল, আস্তা শরীরও মাঝে বরস রোগ আছিল, বরস খাওয়া হয় শ্বেত রোগ রে, দল বৃষ্টি ব্যবহার আমরা দেশে আসেনি না মাতুন না কিছু মানুষ দল বৃষ্টি ব্যবহার, তার আস্তা শরীরও দল বৃষ্টি ব্যবহার আছে। তখন আল্লাহর নবী মদিনা শরীফ তাকিয়া তান সারা 54 সাহাবায়ে কেরামের কাছে বর্ণনা করেন। সুবহানাল্লাহ কইনা সবটা বর্ণনা করেন, অথচ আল্লাহর নবী লই কোনোদিন দেখা নাই। হুজুরে উমর রাদিয়াল্লাহু তাআলা নূরে ফরমাইন, উমর ওয়াইস কর্ণর মাঝে একজন আমার আশিক আছেন, একজন আমার উম্মত আছেন, এনার নাম হইল ওয়াইস আল কার্ন। ও উমর, তান মার কারণে তাই আমার দরবার হইতে পারছেন না, মার খেদমত লাগি। তানোর সারা শরীরের মাঝে বড় রোগ আছে, শ্বেত রোগ আছে, দল বৃষ্টি বেমার আছে। তাই আল্লাহর দরবারও দোয়া করছেন, আল্লাহ তান্ডে এই রোগ তনে শিফা দিছেন। সুবহানাল্লাহ কইনা। তবে তাই আবার দোয়ার মাঝে কইছেন, আল্লাহ সারা বডি তনে এই রোগটা দূর করিও না, একটা জায়গাত আমার এই রোগটা সামান্য রাখ্য, যাতে দেখার বাদে আমার ইয়াদ হয় যে আমিও রোগে আক্রান্ত আসলাম, আর তুমি দয়া করে আমার শিফা দিছো, তোমার শুকরিয়া যাতে আমি আদায় করতাম পারি। সুবহানাল্লাহ কইনা। তাইলে কিতা বোঝা গেল আপনি খালা করিয়া একদিন দুঃখা দিয়া কোনো লাভ আসেনি বাতন না, বরঞ্চ দোলা দেখলে নরম হইব, দিল আল্লাহমুখী হইবা, আল্লাহর পাক রব্বুল আলামিনের প্রতি আপনার দিল ঝুঁকবো, এলাকি এই সমস্ত দুঃখা দেওয়া যাইতো। যাই হোক, দোয়ার কথা কওয়াত আসলাম। দোয়া কবুল হওয়া লাগে তাড়াহুড়াও করা যাইতো না, আবার দোয়া করার বহু আদব আছে, এদিকে আমি যাইরাম না। সেনে এই আয়াতটা পড়লাম, ও সম্পর্কে তোড়া হইয়া শেষ করিলেম। ই দোয়ার মাঝে আল্লাহ কিতা শিখাইয়া দিছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ দোয়া শিখাইয়া দিরা কইরা আমার কাছে কও রব্বানা 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 কইয়া কোরআন শরীফ আছে না দোয়া আছে, রব্বি কইয়াও আছে, রব্বানা কইয়াও আছে। ইনো রব্বানা মানে হইল ইয়া রব্বানা, ও আমরার প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমরার অন্তরটারে বক্র করিও না, বেখা করিও না, বাদা ইজ হাদাইতানা, আমরারে হেদায়ত দেওয়ার বাদে, মানে আমরারে পথ তুলার বাদে, পথ পাওয়ার বাদে আর বিপদগামী করিও না, পথ পাওয়ার বাদে আর গুমরা বানাইও না।
তাইলে বোঝা গেল এই দোয়ায় পথ পাওয়ার বাদে হেদায়ত পাওয়ার বাদে আবার গুমরা হওয়ার সম্ভাবনা আছে, মাতন না? আছে নি না নাই? আছে। বরঞ্চ দেখবা যে নাস্তিকগুলোর কথা যদি আমি কই, কিছু কিছু নাস্তিকগুলোর নাম মরি গেছে না, কিছু কিছু আছে না। আচ্ছা, আপনারা অনেকে অন করি ইয়াং যারা এরা হয়তো কইতে পারতেন নাই, ব্রিটেনের ফালা এক কুকুর মুসলমান নাম সালমান রুশদি, নাম শুনছেন যে ওনারা? হলে কইছেন না, মানে ওগুলোর জানা নাই। আমরা এই সময় ছাত্র, এই সালমান রুশদি নামটা হোক চাই মুসলমানের নাম না কোনো কাফিরের নাম? জোরে একবার হোক, হলে কিন্তু বললাম নামটা আরবি নাম নি না? না, আরবি নাম। এমনকি আল্লাহর নবীর জলিলুল কদর এক সাহাবীর নাম লগে মিলাইল নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবায়ে কেরামের মাঝে সবচেয়ে বেশি হায়াত, লম্বা হায়াত পাইছেন, 250 বছর হায়াত পাইছেন। সুবহানাল্লাহ। কন্যা এই সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলার নাম লগে মিল আছে সালমান রুশদি। তাইলে বোঝা গেল যে এই নাস্তিকর মা বাপ এরা ধার্মিক শুধু নাই, খুব খুব ধার্মিক আসলা। নামটা রাখছেন, কারণ আমরা দেশে বহুত ধার্মিক মানুষ আছেন, কিন্তু নাম রাখিয়া তো রাখছেন, হওয়ার নাম তুষার, হওয়ার নাম সাগর, টিটু, লিটু, মাতন না? বিভিন্ন জাতের নাম রাখছেন। কিন্তু সালমান রুশদির মা বাপ ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু এই ব্রিটেনের নাগরিক। এই সালমান রুশদি দ্য স্যাটানিক ভার্সেস নামে একটা বই লেখলো কোরআন শরীফের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে। তার জবাব আর একজনে দা হলি ভার্সেস কইয়া ওই সময় দেখছি লেখছেন আর একজনে। যাই হোক, এই যে নামটা মুসলমানের নাম না কোনো মুশরিকের নাম বা কাফিরের নাম? মুসলমানের নাম। কিন্তু নামে কি কামাইব? এই সালমান রুশদি মুরতাদ, নাস্তিক। আমরার দেশও, আমরার মুর্শিদ কিবলা ফুলতলি সাহেব কিবলায় আন্দোলন করছেন, আমরাও শরিক হয়েছি। আহমদ শরীফ, ডক্টর আহমদ শরীফ নাম পর্যন্ত, আর নামটা মুসলমানের নাম না কোনো হিন্দুর নাম? আমার নবীর নাম লগে মিলাইল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নাম লগে মিলাইল। বিশ্বনাথী সাহেব কইসলা ও বক্তব্য তানোর প্রতিবাদ সভাত, বলে এগু নাম আহমদ শরীফ আমরা কইতাম নাই, কইমু এগুর নাম আহমক শরীর। আমার হুরা মনে আছে, এই সময় তো যে ইয়াং মানুষ আসলাম, মনও আছে, স্মরণ শক্তিও অন্তনে বালা আছে। তো তাই কইসলা যে আহমদর এগুরে আহমদ না, এগুর নাম হইল আহমক। আহমক মানে নির্বোধ। আর শরীফ না, এগুরে কইব শরীর, মানে এগু হইল কম্বক বা এগু হইল দুষ্ট, এগু কমি না, এগু পাপিষ্ট। এখন খেনে কইসলা যে এগু নাস্তিক আছিল। এমনকি মরার বাদে কইয়া গেছে যে আমার লাশ জানাজা হইতো না। জুড়ে হোক নাউযুবিল্লাহ। আমার লাশর জানাজা হইতো না, ইসলামী কায়দা, ইসলামী রীতি অনুযায়ী আমার দাফন হইতো না। আমার লাশ আমি মেডিকেলের ছাত্ররে দিয়া গেলাম গি, তারা আমার লাশ খাটিয়া সিরিয়া ফারিয়া তারা রিচার্জ করবো। জুড়ে নাউযুবিল্লাহ একবার কইনা। নামটা মুসলমান না হিন্দু নাম? মুসলমান নাম, এমন নবীর নামে নাম, মাতন না? তসলিমা নাসরিন নামটা সুন্দর নাম নি না? আরবি নাম নি না? নাম। ডক্টর কবির চৌধুরী, এটার নাম কেটা? আরবি নাম নি না? মাতন না? বোঝা গেল এরার মা বাপ ধার্মিক, এলাকি আরবি নাম রাখছেন, সুন্দর নাম রাখছেন, নবীর নাম লগে মিলাইয়া রাখছেন। কিন্তু এ বেটা বেশি জ্ঞান বাড়তে 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 ওভার হয়ে গেছে। ওভার বাদে মাথা বিকৃত হয়েছে নি না, আল্লাহ জানে কিত হয়েছে জানি না। ওখান আর আল্লাহ মানেন না, নাস্তিক হয়ে গেছে। ই হইল গুমরা, নাউযুবিল্লাহ হোকা গুমরা। তাইলে বোঝা গেল জন্মগতভাবে এ হেদায়ত লইয়াও জন্মগ্রহণ করছে। কারণ সব সন্তান হিন্দুর করে যে গুয়া গুয়ো, আল্লাহর নবী ফরমায়েন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী ফরমায়েন প্রত্যেকটা শিশু হিন্দুর ঘরে হইলেও, খ্রিস্টানের ঘরে হইলেও, ইহুদির ঘরে হইলেও, মুশরিকের ঘরে হইলেও, অগ্নিপূজকের ঘরে হইলেও ইসলাম গ্রহণ করার ক্ষমতা লইয়া জন্মগ্রহণ করে। কিন্তু তার মা বাপে তারা ইহুদি বানায়,
মা বাপে তারে খ্রিস্টান বানায়, মা বাপে তারে অগ্নিপূজক বানায়। কিন্তু ইগুন মুসলমানের ঘরে জন্ম করছেন, জন্মগতভাবে এরা মুসলমান, কিন্তু এর বাদে জ্ঞান বাড়ি যাওয়ার কারণে জ্ঞান পাপী, এই পাপিষ্ট হল মুরতাদ হইছে, নাস্তিক হইছে। এরা আমরা কাফিরে যত ক্ষতি করছে এরা আরো বেশি ক্ষতি করছে নিনা না মাতন্যা, মাতন্যা ক্ষতি করেন নিনা না মাতন্যা, ক্ষতি করে। এখন গেল এক লাইনে নাস্তিক মুরতাদ, যে সময় আমরা কাছে ধরা পড়ে তার কথা আমরা মানি না। কিন্তু শুধুমাত্র নাস্তিক মুরতাদ হলে গুমরা করতে নয়, এমনকি আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করিয়া গেছেন। 9টাতে আমি শেষ করিলাম, আর মাত্র আছে 5-7 মিনিট। ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ও তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান। আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা। কত দলে? জোরে হোক, কত দলে? 73 দলে বিভক্ত হইবা। এই নাস্তিক মুরতাদের ভিতরে নাই, এগুলো একবারে ইসলামের লেভেল লাগাই। কত দল হইবা? 73 দলে বিভক্ত হইবা। কুল্লুহুম বিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। সব জাহান্নামী হইবা এক দল বাদে। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা, কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোন দল, এই ফিরকাটা কোন ফিরকা? আল্লাহর নবী ফরমাইন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দল আমি এবং আমার সাহাবায়ে কেরাম, অর্থাৎ আমি এবং আমার সাহাবায়ে কেরাম রে ফলো করিয়া, তারার আকীদা বিশ্বাস রে ফলো করিয়া, তারার আদর্শ রে ফলো করিয়া যে দল হই থাকবো, ও দল নাজি হইব, নাজাত প্রাপ্ত হইব, বাকি 72টা হইব জাহান্নামী। জোরে হোক নাউযুবিল্লাহ। তাহলে সংখ্যায় হেরা বেশ না এরা বেশ হইবা? বাতন না, এরা বেশ। এলাগি এই হাদিসের সরা, এই হাদিস বিভিন্ন কিতাবও আছে, মিশকাত শরীফও আনছেন বিভিন্ন কিতাবের রেফারেন্সে। মিশকাত শরীফের জগৎ বিখ্যাত টিকাকার আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যারে কোয়া হয় হানাফি মযহবের ব্যারিস্টার। জুরে হোক সুবহানাল্লাহ। এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহির লেখা পৃথিবী বিখ্যাত আল মিরকাতুল মাফাতিহ, মিশকাত শরীফের জগৎ বিখ্যাত সরা বা ব্যাখ্যা গ্রন্থ, সেই মিরকাতর মাঝে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসের সরা করতে গিয়া এই 72-73টা দলের পরিচয় এবং এই 73টা দলের পরিসংখ্যান নাম সহ উল্লেখ করছেন। মানে এগুন বাহির হইয়া গেছে, শেষ হয়ে গেছে বলে। তে ওনে যদি নয়াও ফুকি মারে, মাররা নিনা না মাতন্যা, মাররা নিনা না মাররা বলে, নয়া উকি মারে বলে, নয়া উকি মারলে জবাব দিছেন, হো 72টার কোনো একটার লগে তার আকীদা গিয়া মিলব। যেমন আমি উদাহরণস্বরূপ কই, কিছুদিন আগে বাংলাদেশের ভাইরাল এক বক্তা, ভাইরাল না ভাইরাস কইতাম আল্লাহ জানে, কিতা কইলে আপনারা খুশি হইবা জানি না, ভাইরাল এক বক্তা, ভার্সিটির মাল। এই ভাইরাল বক্তার বক্তব্য হয়েছিল যে কোনো কবিরা গুনাহ করিয়া কোনো মুমিন জাহান্নামে যদি যায় তাহলে আর বারোই আইতে পারতো না। জুড়ে আবার হলো কা নাউযুবিল্লাহ। এই আকীদাটা হইল মুতাজিলার আকীদা। সরে আকাইদা নসবি বার করলেও ভাইবা এটা মুতাজিলা ওগুলোর আকীদা। আইস্তনে লইয়া হাজারো বছর আগে তারার এই আকীদা, আর ও আকীদারে আমদানি করলো ও ভার্সিটির মাল বেটায় মাতন্যা। কয় যে জাহান্নামে গেলে বক্তব্য কিতা দিছে যে জাহান্নামে যাওয়ার পর আর কেহ বের হতে পারবে না। এতদিন আপনারা ভুল ওয়াজ শুনেছেন, ভুল ওয়াজ। জোরে একবার হোক নাউযুবিল্লাহ। অথচ কোরআন শরীফের আয়াত হাদিস শরীফ যদি আমি ও সাবজেক্ট খালি বুঝাই যে জাহান্নাম তুমি বারোই আইবা, বুখারী মুসলিমের হাদিস যদি হয় আমার 1 ঘন্টা সময় দেওয়া লাগবো। অত হাদিস অত দলিল থাকা সত্ত্বেও, আকাইদর কিতাবও তার জবাব দেওয়া সত্ত্বেও এই ভাইরাল বক্তায় এই বক্তব্যটা দিয়া এমন আলোড়ন সৃষ্টি করলো সারা দেশের হক্কানি উলামায়ে কেরাম, এমনকি তার দলের সমর্থন করেন যারা, এরাও হুরুন বাড়ি দিলা, এর বাদে লাইব ইয়া মাফ চাইল। আমি তার উদ্দেশ্য বুঝছি, এখানে উদ্দেশ্য হইল আমার ছাত্র হুজুর খুব অসুস্থ,
বুখারী শরীফ জান গেছে পড়ছি। সাতগীর হুজুর খুব গুরুতর অসুস্থ, মুহাদ্দিস হুজুর এখন ডাকাত আছেন, আল্লাহ শিফা দান করুক, সবাই কই আমিন। হুজুরে পড়াইন সময় ও ঘটনাক্রমে এক ঘটনা কইসলা, ওটা হইও আমি শেষ করিলাম। হুজুরে কইসলা যে দেওবন বাস করিয়া একজন আইসন, তখন এলাকার মানুষের আর তাদের মাথায় নেও না, কারণ আগর বড় ডিগ্রি আছিল দেওবন বাস করা। দেওবন বাস করে ভাজিলে দেওবন হইলে বাংলাদেশ সরকারেও সরকারি চাকরি পর্যন্ত দিছে। ঢাকা আলিয়া, সিলেট আলিয়ার অনেক কাবিল উস্তাদ ফাজিলে দেওবন্দ আসলা। আমরা 70 মাসের ভাইস প্রিন্সিপাল আমারও উস্তাদ আগিরামি হুজুর আল্লামা কমরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তাইনও ফাজিলে দেওবন্দ আসলা। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোনো সার্টিফিকেট আছিল না। তো দেওবন্দ বাস করিয়া আইসন, আবার বাদে উনি আর তার কেউ মাথায় না। ও কইলে রে আমার তো বাস করিয়া আইসে, কেউ জিকায়ও না, জানেও না মানুষে, কিতা করতাম বলে হুজুরে কইসলা যে তো বেটা ফতোয়া দিছন উন্দুর খাওয়া যায়, জুড়ে হোক না ইকান হুন্যা আলিমহল ছাড়া, আলিম ছাড়া যারা এরা চলি গেছেন, চলিছই না। আমি যদি অনেক ওয়াজ করি যে বিলাই খাওয়া যায়, লামিয়া যাইতাম পারব না, কিলো একটাও মাটিত পড়তো না, আমার উপরে বাইশ পড়ে যাব, আপনারও দেওয়া আরম্ভ করবা। বেটা ওই উন্দুর খাওয়া যায় জনে তো ক্যাপসই নকল। ওখান বস হইতো, বেটা কয় ও ঠিক আছে আমি বস করতে রাজি, রাজি। সব দলে হইসন, ওখান উঠিয়া কয় সাহেব আমার একটা কথা চাব হল লেখিতা, বলে আমি বহুদিন ধরে দেওবন বাস করি আইছি, কিন্তু কেউ আমাদের জিকায় না, জানেও না আসলে উন্দুর খাওয়াইটা হারাম খালি নাই, অকল মজবও হারাম। তবে আমারে কেউ জিকায় না, ওটা তো প্রচার করবার লাগে আমি যে দেওবন বাস করি আইছি, মাফ করেন যান, আল্লাহ মাফ করতে, আপনারাও আমারে মাফ করে দেন যান, কষ্ট দেওয়াইছি। আসলে উন্দুর খাওয়া হারাম যে হারামও আছে। তার কথা হইল যে ওলা একটা ছাড়মো আমি, প্রত্যেকটা বিষয়ে কিন্তু দুর্বল মত আছে। আপনি যদি পড়েন ইসলামী আইনশাস্ত্র পড়েন, প্রত্যেকটা ক্ষেত্রে দুর্বল কিছু মত আছে, কিলা হইয়া আছে। আমি ছাত্রসকলের বুঝাইবার সময় কইরে বাবা হল কিলা যখন ভাইবাই, কিলার কথা ডিলা মনে করিও, কারণ কিলা মানেও ডিলা, দুর্বল কথা। এটা হইল কালিমাতুদ দুরফ, দুর্বল শব্দ। কিলা কইলেও কিলার মানে হইল খে কইছেন, খেও কইছেন, খে কইছেন নাম ঠিকানা নাই, ওটার করে দৌড়িয়া লাভ আছে নি বাতনডা। আর এই বাইরাল বক্তা হতে ও কিলা কথা ওগুন তুলিয়া ইন্ডিয়া মানুষের কাছে আনুকা কোনটা করিয়া মানুষের কাছে একটু বাইরাল হইতে চায়, এর বাদে সমালোচনা হইলেও তার লাভ যেখানে হইবার হয়ে গেল, আস্তা বাংলাদেশের মানুষের চিনি দিলাম বাতনডা। এই উদ্দেশ্য নিয়ে এটা চলছে, কত ধরনের কৌশল আর কত ধরনের চলচাতরি এই ওয়াজ লইয়া চলছে। এলাকে আমি কইছি গতদিন আজকেও এক জায়গাত কইয়া আইছি, যে দিনও বড় লেখা বিয়ানীবাজার যে কইয়া আইছি বলে আগে আস্থা পশ্চিম সিলেটে সারায় মিলিয়া 2-3টা ওয়াজ, কৌমি অঙ্গনে 2-3টা, সরকারি অঙ্গনে 3-4টা। আর দেখা যাইতো সকাল তনে সুন্দর কাপড় বিন্দিয়া, পরিষ্কার কাপড় বিন্দিয়া যাকে যাকে গিয়া দলইরা। আর ও এক ওয়াজে আস্থা বছরের চার্জ লইয়া গেছেন কি ব্যাটারি, সুবহানাল্লাহ কইনা কেনে বলে ব্যাটারিও চার্জ লোয়ার মতো শক্তি লইয়া ইয়া বইছেন। আর যেন চার্জার তানোর মাঝে ওই পাওয়ার আছে, সুবহানাল্লাহ কইনা। ওনে আমরা যারা চার্জ দেওরা, আমরা চার্জারও একবারে নষ্ট, দুর্বল। আর আপনারা যারা চার্জ লোয়া তাই না, আপনারা ব্যাটারিও দুর্বল হয়ে গেছে। এখানে আপনারা চাইন যে বাইরাল কোনো বক্তা আছেন, লিফলেট দেখে বিজ্ঞাপন পড়িয়া কয় ও এটা তো খালি লোকেল ওয়াইজ দেওয়া দিলে তে আর যাইরাম না বাতন্যা। হ্যাঁ, আর বাজারও গেলে তুকায় লোকেল মুরগ কোনটা মাতন্যা, এটার দাম বেশি মাতন্যা, লোকেল টমেটোর দাম বেশি, হ্যাঁ লোকেল বাকরর বাতা, ধনিয়া বাতার দাম বেশি, বেশি নি না মাতন্যা, দাম বেশি। আর ওয়াজও আইলে তুকায় ভারমটটা মাতন্যা, এটাই সোনাবিট বিটলেও বালা মাতন্যা, এটা বালা। এলাকি বড় জ্বালা হয় দাম, জ্বালা লইয়া এটা কইরাম, এমন জ্বালা শুরু হয়েছে ওয়াজ রে একটা দং নাই, খেল তামাশার বস্তু বানাইছেন, জোরে কই না নাওয়াজুবিল্লাহ। কোনো খাইল শুনিয়া আইলাম এখানো 60,000 না 40,000 এক কিরায়া আনছইন, আজান শুনবা লাগি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সিলেটিউন। আমি কই যে আমার সিলেটি ওগুলোর উপরে আমার বড় আফসোস যে এখনো মুখ মাফি সৌদি আরব কয় তারা বুঝে এটার মগজ নাই, ব্রেন নাই, বরঞ্চ আয় 60,000 টাকায় কন্ট্যাক্ট করিয়া আইয়া আমরারে লইয়া কটাক্ষ করে, আমরার বাসা নিয়ে কটাক্ষ করে মাতন্যা।
আইয়া কয় বাংলা ভাষা সিলেটে আইয়া আহত হয়েছে, হাত পা ভেঙে গেছে। আমার ভাষার উপরে কথা কইল নি না মাতন না, আমার মাতৃভাষারে কটাক্ষ করলো নি না, অথচ জানে না আহমক আমার এই সিলেটি ভাষা এটা বাংলা ভাষার অঙ্গ নয়, এটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা একটা ভাষা, এটা আলাদা একটা ভাষা, এটা হইল সিলেটি নাগরি ভাষা। এটা জানা নাই আমরা ভাষার নিজস্ব 19টা অক্ষর আছে, মাতন না 19টা অক্ষর আছে, এটা সিলেটি নাগরি ভাষা, এটা তার জানা নাই, ভাষা নিয়ে কটাক্ষ করে। আরো একজনে একটা বাদে মাপ চাইছে লাইব আইয়া, ওই সিলেট গিয়েছিলাম এক ওয়াজে, তখন হঠাৎ বললো তারা 15 মিনিটের জন্য আমাকে বিরতি দিন, আমাদেরকে আমরা স্মোকিং করব, মানে আমরা সিগারেট পান করবো। জোরে একবার নাউজুবিল্লাহ কন্যা। আচ্ছা হোক আছে এইটা কোনো ওয়াজও, আচ্ছা আখলে লইনি ওখানটা মাতন্যা, আখলে লইনি। কত বড় মিথ্যা মিথ্যাচার। একজন ওয়াইজ হইয়া তার নামের আগে ফির লাগাই মাতন্যা, তার নামের আগে আবার ফির লাগাইল। এই ধরনের মানুষের রসিকতা করবা লাগে, এই ধরনের যারা বেশি রসিকতা করবো এরা বেশি মিথ্যার আশ্রয় নেয় মাতন্যা, বেশি মিথ্যা। কমেডি বক্তা, বাপরে বাপ না মনে বলেছে বলে কমেডি বক্তা, তাই নাইলে বলে না উফচে বড়া বিল হয়ে যায়। বলে বাবা আল্লাহ কোরআন শরীফে কইয়াছেন আশতায় কম খান্তায় বেশি, আর তোমারে ওয়াজ হইয়া যদি আশাইতে চাইতে খালি ফাদাইয়া থাকে তাইলে তুমি কিতা বুঝতাই মনে করতাই নি বলে ও আইসুন আসল ওয়াইজ, কিন্তু আসবার জায়গা কিনা এখানে এখানেও। হ্যাঁ রসিকতা আল্লাহর নবীও করছেন, মিজাহু হকুন, আমার নবী খুব কম করছেন, কিন্তু যেটা করছেন সত্য রসিকতা করছেন, সুবহানাল্লাহ কন্যা। অথচ দেখো আশাইবা লাগি বানাইয়া রসিকতা করবো, এ মস্ত বড় মিথ্যাবাদী, যেরকম এ ওয়াইজ নামার কলঙ্ক। এ লাগি শেষ করিলাম ও কথা কইয়া, মুসলিম শরীফের মুকদ্দিমাত পড়ছি, বাক্কাদিন পড়াইছিও, যে মুকদ্দিমাটা হইল খুব গুরুত্বপূর্ণ উসুল হাদিসর বয়ান করছেন। খেনে ইখান বিজালাই কইরাম যে মুকদ্দিমার মাঝে লেখছেন যে রাউই অগলোর মাঝে যারা ওয়াইজ অগল বেদারই না নাস্তা বাড়ি করা ওয়াইজ, আমি দেখছি খালি ওয়াইজ অগল আইসো ঘুরাঘুরি করা, ওয়াইজ অগল বেদারই না যান। মুসলিম শরীফ ইমাম মুসলিম শরীফ তার মুকদ্দিমাত লেখেন ওয়াইজ অগলোর রেওয়ায়ত মুহাদ্দিসিন অগলোর গেছে ওয়াইজ হওয়ার কারণে, কারণ ওয়াইজ হলে বানাইয়া কিছু টেস্টিবল করবা লাগে, কিছু লাগাবাজি করেন বাতন্যা। ইতাত বোঝা গেল আইজ নাই হাজারো বৎসর আগে ধরা পড়ছে বাতন্যা, ধরা পড়ছে হাজারো বৎসর আগে। কইছেন রাউির মাঝে ওয়াইজ যদি কেউ হইন তাহলে এনর রেওয়ায়তরে মুহাদ্দিসিনে কেরামে একবারে নিছিলাম আইছেন, বাপরে ওয়াইজ হইবা লাগে একবারে উপায় নাই বাতন্যা। ওনে একেবারে এটুরমা ফেটুরমা ও এরে অত বড় এগুব ও 22 ইঞ্চি 23 ইঞ্চি ওগুলো ট্রেনিং দে বান্ধাইয়া ও লাটমলা গান গালি নাচে বাতন্যা। ওইগুলো আনবা লাগে আরো 1000 টাকা খরচ করে হেলিকপ্টার লাগাইব কদিন বাদে বাতন্যা। আল্লাহ মাফ করুক। তো আমার কথা হইল যে যত বাতিল দল, সব বাতিল দলর প্রধান যারা, এরা আমার লাগান মোল্লা নাই, এরা আমারে খাট্টা জোড়া দিতে পারবা ইলিম দিওলা বড় বড় আলিম, কিন্তু আলিম হওয়ার বাদেও গুমরা হইছেন না, খালি মানুষেরও গুমরা বানাইছে। জান্নারা কোন জানি লাগে একটা কথা কইয়া গেল, একটু মোহাম্মতে দর্শে পড়ো আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো হাজিরিন, আমার আল্লাহ দোয়া শিখাইয়া দেন। এলাকে আমরা যে সময় ওয়াজ হইয়া বই, সব ওয়াইজ হলে একটা খুতবা পড়েননি। খুতবার মাঝে কিতা কইন আমরা হলে বুঝি না, আগে তান ফত তাইন খাটিলেন। কিতা কইন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যারে আল্লাহ হেদায়ত দেন তারে গুমরাহ কর রাখেও নাই। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আর যারে আল্লাহ গুমরাহ করিলেন তারে ফত তোলার ক্ষমতা কেউ নাই। ইকান হইয়া ঠান্ডে তাইন সেফ করইন বলে আমি যাইয়া বইছি নো, আমি বইছি, আমি কেউরে হেদায়ত দিবার ক্ষমতা রাখি না, এটা আল্লাহর গেছে বাতন্যা। আর যাইবার সময় আপনার আর উপরে তৈয়া দেন কি কইন ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমি ঠিক করার দায়িত্ব নাই, আমি পৌঁছাইবার দায়িত্ব দিয়া গেলাম কি আপনারা গর্দনার উপরে বাতন্যা। আমরার হল ঠিক আছে বাতন্যা, হল বালা মতে ঠিক আছে, হইলো ইয়া বন করিলাম, আর এর বাদে আপনার আর গলাত তৈয়া গেলাম, অখন লইয়া আপনি গুরু কত হইল
আমি যে বইছি, আমি ওয়াজ করলাম, আমি গুমরা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাতন না? অবশ্যই আছে, অবশ্যই আছে। বরঞ্চ জেন যত উপরর এন ডর অত বেশি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহর নবীর এক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হইল সাহিবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গোপন ভান্ডারর মালিক। মানে আল্লাহর নবী তান গেছে কিছু মুনাফিকগুলোর লিস্ট, কিছু গোপন জিনিস তান গেছে আমানত রাখছিল। সুবহানাল্লাহ। মুনাফিক হল আল্লাহর নবী চিন্তা নি না বাতন্দা চিন্তা নি, নবী চিন্তা নাতে আপনি আমি চিনবনি। আল্লাহর নবী বালামতে চিন্তা, কিন্তু নবীর চরিত্র আল্লাহ আজিম কইছেন, খুলুকে আজিম, যেরকম সুবহানাল্লাহ। এলাকে ইন্ডিকেট করিয়া কইছেন না সাহাবী হলে লইয়া তামাশা করবা, হয়তো আল্লাহ ঘুরাইয়া নিতে পারেন। আল্লাহর হুকুম অনুযায়ী নবী এরারে চিহ্নিত করছেন না, কিন্তু লিস্ট দিয়া তৈছেন একজনের কাছে, নাম হইল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা ওই খবর পাইছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নূর গেছে গোপন একটা তালিকা আল্লাহর নবী করাইয়া রাখছেন, মুনাফিকগুলোর লিস্ট। উমরের মতো সাহাবী, যার সামনে মুনাফিক আইলে তান রাডারের মাঝে ভাসি যেত, জোরে হোক সুবহানাল্লাহ। কাফির মুশরিকর তেড়েং বেড়েং যেটা করেন, তার সামনে আইলে তান রাডারও ধরা পড়ে যেত। সুবহানাল্লাহ কইনা, রাডারও ধরা পড়ে যেত, ধরা পড়ে যেত। উমর রাদিয়াল্লাহু তাআলা তাইন কি পরিমাণ ডরাইরা, তাইন কইরা যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নুরে ভাইয়া কইন, ভাই হুযায়ফা, আল্লাহর নবী আপনার কাছে মুনাফিকগুলোর একটা গোপন তালিকা দিছেন, খবর পাইছি রে ভাই। তালিকাটা একটু পড়িয়া দেখো চাই, আমি উমরের নাম আসেনি। যে উমর সম্পর্কে আল্লাহর নবী ফরমায়েন, ইন্নাল্লাহা ওয়াদাল হাক্কা আলা লিসানি উমর, আল্লাহ হক রে উমরের জবানের মাঝে রাখি দিছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে। জোরে কইনা সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ফয়সালা দিছেন, এর বাদে আসমান তনে ওহী আইছে। সুবহানাল্লাহ কইনা, ওহী আইছে। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী ফরমায়েন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ফরমায়েন, আমার বাদে যদি নবুয়তর দ্বারা অব্যাহত থাকতো তাহলে উমর নবী হইতা, উমরের মাঝে নবুয়তির ক্যাপাসিটি আছে, জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বন্ধ করে দিচ্ছেন, আমার মাঝে শেষ করে দিয়েছেন, এ লাগি নবী হইতে পারছেন না। না হয় আমার বাদে কেউ নবী হইলে উমর নবী হইতা, জোরে হোক সুবহানাল্লাহ। সেই উমর ডরাই এলাকি যেন যত বেশি উপরে দিয়ে উঠছেন, আল্লাহরে ডরাইয়া উঠছেন। সুবহানাল্লাহ কইনা। আমার মুর্শিদ কিবলা ফুলতলির সাহেব কিবলা রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাঝে মাঝে ওয়াজর মাঝে কইতা, দোয়ার মাঝে কইতা, ওয়াজর মাঝেও কইতা, আল্লাহ পরিচিত মানুষরে পুলিশে ধরলে মুখ লুকাইয়া যায়, আর অপরিচিত মানুষরে ধরলে মুখ লুকানির দরকার পড়ে না। আমারে আল্লাহ জমিন পরিচিত বানাইছো, ময়দানে মাশরো আমারে তুমি শর্মিন্দা করিও না। আল্লাহর ওলি অত উপরের স্তর লাভ করার বাদেও, উপরের স্তর যাওয়ার বাদেও ডর আসেনি না নাই? আসেনি না নাই? আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডর কি পরিমাণ? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন যে আমার আল্লাহরে দিয়ে আমার এই পরিমাণ ডর আছে, একজন মানুষরে যদি কাল কিয়ামতের ময়দান আল্লাহ জাহান্নাম দেন, তাহলে একজন আমি উমর হয়ে যেতাম পারি। আর যদি একজন মানুষরে দয়া করি আল্লাহ জান্নাত দেন, তাহলে একজন আমার আশা আছে আমি উমর হয়ে যেতাম পারি। খুব হইতো, রাজা হইতো, মানে ডর হইতো, আশাও থাকতো, দিওটার উড়ে থাকতা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ভাই 90টা গোপন রিপোর্ট দিছেন, গোপন তালিকা দিছেন, আমারে পারমিশন দিছেন না কইতাম, এর লাগে আমি কইতাম পারতাম না। আরো ডরাম আইছে। সুবহানাল্লাহ কইনা, আরো ডরাম আইছে। আরো দিন গেছেন, রাত্রিবেলায় গেছেন গোপনে, গিয়া সালাম দিছেন, দরজাত করাঘাত করছেন। তখন দেখা যায় সালামর জবাব দিয়া বার হইয়া আইছেন, কইন ভাই হুযায়ফা একটা প্রশ্ন করবা লাগি আইছি। বলে কিতা প্রশ্ন হইল, ভাই আমি যদি তোমার জীবদ্দশায় মারা যাই, উমর মারা যাই,
তাহলে তুমি আমার নামাজে জানাজাত শরীক হইবাইনি, আমার নামাজে জানাজা পড়বাইনি। কইতে কিতা কই না আপনি, আপনি মারা যাইবার আমি জানাজা পড়তাম না, অবশ্যই তো জানাজা পড়বো। জোরে হোক সুবহানাল্লাহ। কোন তাহলে আমি শিওর হইলাম তালিকাতে আমার নাম নাই। সুবহানাল্লাহ কইলা তালিকাতে ওর নাম কিতা বুঝলা কি পরিমাণ ডর, চিন্তা করা নেই যে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুবহানাল্লাহ কইলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ডর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নাই বারবার জান্নাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ কইলা। এর বাদেও কবর দেখলে খান্দা জার জার হয়ে যেত, সুবহানাল্লাহ কইলা। সাহাবী হলে জিকেন ভাই ও উসমান, ও ভাই তুমি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আল্লাহর নবীর ডাবল দামান, সুবহানাল্লাহ কইলা। জুন্নুরাইন ডাবল দামান, আপনিও তো খান্দুন কইন্ডে ভাই কবর হইল আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতর প্রথম মঞ্জিল হইল কবরে লাগি আমি খান্দি। তাহলে বোঝা গেল যে সবারই ডর থাকা দরকার যে আমি আল্লাহ করে মনে হয় যে আমি মনে হয় বেহেশতের সার্টিফিকেট পাইছি, মাতন যায় ইলা কোনো কথা আসেনি, মাতন যায় নাই। যে কোনো সময় আমার বয় আছে, আমার শয়তানে বিভ্রান্ত করলাম, শেষ করে দিল। দর্শী বড় কথা হল আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বড় আশা করি মজলিসে আমরা হাজির হয়েছি রে বাবা। আল্লাহ এই বৈশ্বিক মহামারীর সময় আমরা সুযোগ দিছ মাহফিল করার। ইয়া আল্লাহ আমরা হাজির হয়েছি গুনাহ লইয়া, আল্লাহ গুনাহ দিয়ে আমরা বাড়িতে ফিরত দিও না, আল্লাহ হেদায়ত দিয়ে আমরা গুমরাহ করিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা তাকাব্বাল জামআনা হাযা জামআন মুবারাকা ওয়া তাফাররুকানা তাফাররুকান তাইয়্যিবা ওয়া আনিস সাইয়্যাতি মা'সুমা। আমিন আমিন। আসসালামু আলাইকুম।